আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ক্লাস হবে হা থেকে নিয়ে র পর্যন্ত। একটি নুক্তা দেখে সম্পূর্ণ একটি হরফ কিভাবে আমাদের মাথার মধ্যে আবিষ্কার করতে পারি সে সম্পর্কে। আমরা তিনটা নিয়মে আলিফ থেকে ইয়া পর্যন্ত এর আগে শিখেছিলাম। তার মধ্যে 3 নাম্বার নিয়ম ছিল নুক্তা দেখে হরফ চেনা। সেটা এইভাবে ছিল যে হা খালি খর উপরে এক নুক্তা, দাল খালি জালের উপরে এক নুক্তা, র খালি। ঠিক অনুরূপ ভাবে আমরা এই নুক্তা দেখে অথবা নুক্তা ছাড়া কিছু চিহ্ন দেখে আমরা এই হরফগুলোকে আমাদের মাথায় আবিষ্কার করব। এই হরফটার নাম হচ্ছে আলিফ, এইটার নাম হচ্ছে বা। বা কেন হলো আমাদের বলতে হবে যে এক দাঁতের নিচে এক নুক্তা, কারণ বায়ের নিচে ছিল এক নুক্তা। এই হরফটার নাম হচ্ছে জিম। কেন হলো আমাদেরকে বলতে হবে যে ঘাড়ের উপরে একটু ফাঁকা এবং নিচে বা পেটে এক নুক্তা ছিল, এই জন্য এটার নাম জিম। মনে রাখতে হবে জিম, হা, খ তিনটা হরফেরই ঘাড়ের উপরে ফাঁকা থাকবে এবং নোকটা যদি থাকে তাহলে জিম, না থাকলে হা, আর উপরে থাকলে খ। আচ্ছা, এটা বা কেন হলো এক দাঁতের নিচে এক নুক্তা। এটা খ কেন হলো যে এটা পূর্ণ খ বোঝাই যাচ্ছে, আর এই যে দাঁতটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে উল্টা দাঁত। এটা কেটে দিলে আমরা কিন্তু পূর্ণাঙ্গ একটি খ পাচ্ছি, এটা কেটে দিলে আমরা পূর্ণাঙ্গ একটি খ পাচ্ছি। তার মানে এই উল্টা দাঁত এটা একটা লেখার সৌন্দর্য, এই উল্টা দাঁত একটা লেখার সৌন্দর্য। এই হরফের নাম কি? সা। এটা বা, এটা জিম। আচ্ছা বলুন তো, চিন্তা করুন এটা জিম কেন হলো? এর একটাই উত্তর আসবে, এইটাই যে ঘাড়ের উপরে একটু ফাঁকা আর নিচে এক নুক্তা। এই হরফের নাম হচ্ছে দাল। এই হরফের নাম কি? দাল। এই হরফের নাম খ, এটার নাম বা। এটা খ কেন হলো? কারণ হচ্ছে ঘাড়ের উপরে একটু ফাঁকা আছে, ঘাড়ের এই অংশে একটু ফাঁকা আছে এবং উপরে এক নুক্তা, এই জন্য এটা খ হয়ে গেল। এখন চেনার বিষয় হচ্ছে দাল আর জাল আমরা কিভাবে চিনব। এই যে দাল জাল অথবা র ঝা, ডাল জাল আমরা কিভাবে চিনব? ডাল এবং জাল গুছানো টাইপের, ডাল এবং জাল গুছানো টাইপের। যেমন দেখেন এই যে চিহ্নটা, এই চিহ্নটা উঠে গুছায় যাচ্ছে, খুব সহজেই কিন্তু এটা গুছাই যাবে। কিন্তু এই যে র চিহ্নটা, এটা কিন্তু খুব সহজে গোলাকার হবে না, এটা ষাট। র কি? ষাট। র ষাট। আর ডাল গুছানো। ডাল যেখানে থাকবে সেখানে গুছানো টাইপের, ডাল এবং জাল যেখানে থাকবে গুছানো টাইপের। এই হরফটার নাম কি এবং কেন হলো? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো, এইটা কেন তা হলো? এই প্রশ্নটা থাকবে। আর একটা প্রশ্ন থাকবে, এটা কেন হা হলো? আপনারা যদি কেউ আমার এই ক্লাসটা দেখে অনুপ্রেরিত হতে পারেন, অথবা ক্লাসটা দেখে অন্তত কিছু শিখতে পারেন, অথবা মন দিয়ে দেখেন, বোঝার চেষ্টা করেন, তাহলে আমার 2টা প্রশ্নের অ্যান্সার কমেন্টে দেবেন। যেমন এই হরফটা তা কেন হলো, আমার ভাষায় বোঝানোর চেষ্টা করবেন। এই হরফটা হা কেন হলো, আমার ভাষায় বোঝানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী ক্লাস হবে ঝা থেকে নিয়ে দত পর্যন্ত নুক্তা দেখে অথবা নুক্তা ছাড়া আমরা কিভাবে আবিষ্কার করতে পারি মাথার মধ্যে আরবি হরফগুলো সে সম্পর্কে। আজকের মতো বিদায় নিচ্ছি। ফি আমানিল্লাহ। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।